It's a good plan for both Russia and Ukraine, and we believe that it should be acceptable to both sides. গাজার পর ইউক্রেন, যুদ্ধ থামাতে 28 দফা শান্তি প্রস্তাব ট্রাম্প প্রশাসনের। এক্সিওসের খবর, সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও এবং ট্রাম্পের জামাই জ্যারেড কাশনারের সঙ্গে আলোচনা করে এই শান্তি প্রস্তাবের খসড়া করেন ট্রাম্পের দূত স্টিভ উইটকফ। Colleagues, diplomacy is the only path to a durable and just peace. The United States has invested at the highest levels, the President of the United States personally, to end this war. কি আছে ট্রাম্পের এই 28 দফা প্রস্তাবে? ট্রাম্পের শান্তি প্রস্তাব মানলে পূর্ব ইউক্রেনের ডনবাসের বেশ কিছু অঞ্চল রাশিয়াকে ছেড়ে দিতে হবে। ক্রিমিয়া, লুহানস্ক এবং ডনেৎস্কের উপর রাশিয়ার অধিকার স্বীকৃতি পাবে। ইউক্রেনের সেনার সংখ্যা 8.5 লক্ষ থেকে কমিয়ে 6 লক্ষ করতে হবে। ন্যাটোয় যোগ দেবে না ইউক্রেন। 8G গোষ্ঠীতে রাশিয়াকে ফেরানোর প্রস্তাব দেওয়া হবে। ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে পারবে ইউক্রেন। যুদ্ধ বিধ্বস্ত এলাকার পুনর্নির্মাণে বাজেয়াপ্ত করা রাশিয়ার সম্পত্তির থেকে $100 বিলিয়ন দেওয়া হবে কিভকে। ইউক্রেনের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেবে রাশিয়া। জেলেনস্কির দেশের সুরক্ষাও সুনিশ্চিত করা হবে। ইউক্রেনের নিরাপত্তার প্রয়োজনে পোল্যান্ডে ইউরোপীয় যুদ্ধবিমান তৈরি থাকবে। ইউক্রেন কি এই শান্তি প্রস্তাব মানবে? রাশিয়াকে ডনবাস এলাকা ছেড়ে দেওয়ার এতদিন ঘোর আপত্তি ছিল কিভের। ইউক্রেনের ন্যাটোয় যোগ দেওয়ার ইচ্ছাও দুদেশের সংঘাতের অন্যতম কারণ। ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি অবশ্য বলছেন ইউক্রেন শান্তি চায়। Американська сторона надала свої пропозиції, пункти плану, щоб закінчити війну. Їхнє бачення. Ми з перших днів війни займаємо одну надзвичайно просту позицію. Україні потрібен мир. І справжній мир, такий, який не зламає третє вторгнення. Достойний мир, щоб умови були з повагою до нашої незалежності, нашого суверенітету, до гідності українського народу. І ми саме такі умови маємо забезпечити. Я окреслив, що саме для нас принципово, і ми домовились, що команди працюватимуть над цими пропозиціями। 2 বছরেরও বেশি সময় ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। ট্রাম্পের শান্তি প্রস্তাবে কি দুপক্ষ রাজি হবে? শান্তি ফিরবে ইউক্রেনে?